হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে কোনো বন্ধু অনলাইন না থাকার কারণে আমি একটি সিএস র্যান্ডমভাবে স্টার্ট দিলাম। তো সিএসে আমাদের টিমে মোটামুটি ভালোই প্লেয়ার পড়েছিল এবং ওই টিমেও ভালো প্লেয়ার পড়েছিল। তো দেখা যাক ম্যাচটা কি আমরা আদৌ ভুইয়া করতে পারি কি না। তো আমি প্রথমে এই জি18 কিনে নিলাম। রাউন্ড শুরু হওয়ার আগে একটু প্র্যাকটিস করতেছি। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তো গাইস, এখন কিন্তু ম্যাচটা স্টার্ট হলো। তো আমি যাচ্ছি সামনে, কিন্তু একটা এনিমিকে দেখা যাচ্ছে লাভ দিতেছে। তো এনিমিটাকে মারার চেষ্টা, কিন্তু গুলিই লাগবে না গাইস, ছি। তারপরে এই যে এনিমিটাকে মারতে যাচ্ছি, একটা লাল লাগাইছি কিন্তু এখনো মরেনি। 11, 8, 9 ড্যামেজ দিতেছে। তো আমার এক টিমমেট রাশে গেছে, আমি কিলটা চুরি করে নিলাম। তো সাইডে আবার আরেকটা ফাইট হইতেছিল, এই সাইডে এইটাকে মারলাম। ও মাই গড, আমাকে কি ড্যামেজ দিল। তো আমি একটু মেডিটেডি না করেই ওর কিলটা চুরি করলাম। এখন ওকে আগে ফিনিশ করি, না হলে আবার আমার কিলটা চুরি হয়ে যেতে পারে। তারপর আমি এখানে বসে মেডি করতেছি। তো এই টাইমে ওই টিমে একজন ছিল, আমার এক টিমমেট ওকে মেরে দেয়। আর এই প্রথম রাউন্ডটা আমরা জিতে যাই। তো এখন আমরা দ্বিতীয় রাউন্ডে চলে গেলাম। দ্বিতীয় রাউন্ডে আমি MP5 নিব। MP5 নিয়ে একটা হেলমেট আর গুলাল নিলাম। এখন আবারও বরাবর প্র্যাকটিস করতেছি আগের মতো। এই রাউন্ডটা মনে হয় আমরা জিতবো, কারণ ওদের কাছে কিন্তু কোনো ভালো গান নেই, আমাদের কাছে কিন্তু ভালো গান। তো গাইজ, দেখা যাক ম্যাচটা রাউন্ডটা কি আদৌ জিততে পারি কিনা। আর গাইজ, তোমাদের তো একটা কথা বলতে মনেই নেই, 8 তারিখে না হলে 16 তারিখে ব্ল্যাক 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 শ্যাডো একটা ভান্ডিলের অ্যানিমেশন আসবে। তো আমি অ্যানিমেশনটা বের করব। তো তোমরা যদি এইখানে বেশি বেশি কমেন্ট আর লাইক সাবস্ক্রাইব করো, আর কমেন্টে যদি বলো যে ভান্ডিলটাও বের করতে, তাহলে ভান্ডিলও বের করব। তো গাইস, এখানে কিন্তু আমি একটা এনিমিকে কনফার্ম দিয়েছিলাম, কিন্তু আমাকে আরেকটা আবার মেরে দিছে ডেজার্ট দিয়ে টিপ্পা। তো এখানে আমার এক টিমমেট যে আমার সাথে মির্জাপুরি করছে, এই যে ওই কিন্তু চাইলে আমার কিলটাকে কনফার্ম করতে পারতো, কিন্তু ওই কনফার্ম না করে এনিমিটা রিভাইভ হয়েছে। তারপরে দুইটা কিল একসাথে নিচে, দেখো গাইস কি পরিমাণ মির্জাফরি করলো। তো গাইস, বেশি বেশি কমেন্ট করো, আমি কি আদৌ ভান্ডিলটা নিব নাকি। আর গাইস, ও আমার সাথে মির্জাফরি করলো দেখে কিন্তু আমি ওকে রিপোর্ট মারিয়ে দিছি। তো গাইস, এখন তৃতীয় নাম্বার রাউন্ডে আমি MP5 নিলাম আর সাথে গুলাল নিলাম। গাইস, আমি আর কিছু নেই আর না নেই, গুলাল কিন্তু নিবই। তো তৃতীয় রাউন্ড শুরু হতে এখন আর 10 সেকেন্ড। তো তৃতীয় রাউন্ড শুরু করলাম। গাইস, ওই টিমে অত ভালো প্লেয়ার না, আমাদের টিমে অনেক ভালো প্লেয়ার পড়ছে, তাই আমরা কিন্তু সব রাউন্ডে জিতছি। এখন দেখা যাক এই রাউন্ডটা জিতি না হেরে যাই। এই রাউন্ডটা কিন্তু ফাইট হবে, কারণ ওদের কাছেও ভালো ভালো গান আছে। তো আমি আমার ডিসপ্লেটার হাই সেন্সিটিভিটিটা একটু ঠিক করলাম। এখন সামনের দিকে যাচ্ছি। যাই গাইস। গাইস, আমি চাচ্ছি এই ঘরটার মধ্যে দিয়ে ঘুরে দিয়ে এনিমিকে পিছন থেকে মারবো, ওদের উপরে মির্জাফরি করব। তো আশেপাশে কোনো এনিমি না দেখেই সামনে গেলাম। সামনে আমার এক টিমমেটের মাথা লাল ছিল, তাই সামনে গিয়ে এই টায়ারটার উপরে লাফানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি লাফাইতে পারতেছিলাম না। তাহলে অবশেষে অনেক চেষ্টার পর লাফটা দিতে পারলাম এবং দেখলাম সামনে একটা এনিমি। তো এনিমিটা আমাকে খেয়াল করেনি। তা আমি একটু বুদ্ধি খাটিয়ে ঘরটা পিছন দিয়ে নেমে তারপর ঘরের মাঝখানটা ঢুকে চলে যাব, আর এনিমিটা বুঝতে পারবে না, পিছন দিয়ে গিয়ে ওর ওপর মির্জাফরি করব। তো দরজাটা দিয়ে বেরিয়ে তার ছোঁয়াটা ছেড়ে তাড়াতাড়ি যাই। এবার এনিমিটাকে সারপ্রাইজ দিয়ে দেবো। এই নাও চান্দ সারপ্রাইজ। তো এখানে একটু ভাব নিচ্ছিলাম এবং এনিমিটাকে এখন কনফার্ম করে দেবো। ওই টিমে কিন্তু একটা এনিমি ছিল, যেটা আমার টিমমেট এখন মেরে কনফার্ম করে দেবে। তো আমার টিমমেট কিন্তু এই মুহূর্তে মেরে দিল। আর এই গাইস, 4 নাম্বার টিমমেটটা এত পরিমাণ কিল চোর যে একটার পর একটা কিল চুরিই করতেছিল। আমি একটু আগে টপ এমপি ছিলাম, এখন এসে পড়েছি 3 নাম্বারে। তো গাইস, এটা কিন্তু শেষ রাউন্ড। যদি আমরা এই রাউন্ডটা জিততে পারি তাহলে ভুইয়া, আর যদি এই রাউন্ডটা জিততে না পারি তাহলে কিন্তু আবার আরেক রাউন্ড খেলতে হবে। তো এই রাউন্ডে গ্রোজা আর MP5 নিয়ে নিলাম। গাইস, এবার দেখি আমি কিল চুরিতে কীরকম। এবার আমি ওদের কিল চুরি করার চেষ্টা করব, দেখি কিল চুরি করতে পারি কি না। তো রাউন্ডটা শুরু হলো। তো এখন আমরা যাচ্ছি, আমি কিন্তু কিল চুরি করার উদ্দেশ্যে যাচ্ছি এইবার। তো সামনে দিয়ে ওই জায়গায় গিয়ে আমি লুকিয়ে থাকবো। গ্রেনেডটা আগে সুইচ করে নিলাম, এবার গিয়ে ওখানে লুকাবো। তো গাইস, ওর মাথার উপরে বসে কিন্তু আমি দেখছিলাম, কিন্তু চান্দু আমাকে নামিয়ে দিল।
এখন গাইস আমিও যাই, ও যাচ্ছে আমিও দেখ গাইস, ওর মাথা লাল, এখানে মনে হয় এনিমি আছে। এই দেখো গাইস হঠাৎ করে সামনে এসে পড়ছে, এই অরেঞ্জ কোনো রকমের টিপ্পা গাইস মেরা দিছি, আমি টিপ্পাতে কিন্তু অনেক এক্সপার্ট। ওকে টিপ্পা মাইরা দিছি, তো ওর থেকে লুট করে এখানে বসে একটু মেডি করবো, চিপাটায় বসে চিপা চাপা, কোনো এনিমি দেখবে না, সুন্দর মতো মিটিটা করে বের হয়ে যাব, কেউ দেখবে না। তারপরে এখানে একটি এনিমি মনে হয় আছে, দেখছি আমার টিমমেট ফাইট করছে, এই যে কিলটা চুরি করে নিলাম, ওর কিলটা। সাইড থেকে একটা আমার উপরে মির্জাফরি করার চেষ্টা করছিল, কিন্তু আমি এখন ওর উপরে মির্জাফরি করব, এখান দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু পারি নাই, তাই তার ছোটটা ছাইরা পিছনটা ঘুরে যায়, এই যে লাল লাগিয়ে দিছিলাম করে, আর লাগতে আসবে। এবার ওকে ক্লিয়ার করার আগে আমার টিমমেট ক্লিয়ার করে দিচ্ছে, ওর থেকে একটা গোলাল নিছি। এখন 3টা টিমমেট মিলে একটা এনিমির উপর দেখো কি পরিমাণ অত্যাচার করি। তো আমাকে ড্যামেজ দিয়েছিল, আমি গোলালটা ফালাইছি, ফালাইয়া এনিমিটাকে এখন উড়াদুরা মানে এনিমিটাকে আমরা বলার ভাষা নেই, এরম অত্যাচার করছি। তো গাইস এখানে কিন্তু আমাদের ম্যাচটা ভুয়া। তো গাইস আমি যেহেতু অনেক দিন ধরে গেম খেলি না, তাই আমি কিন্তু প্ল্যাটিনামে ছিলাম, এখন আমি ডায়মন্ডে উঠে গেছি।